নমস্কার। আজকে আলোচনা করব গ্রহ ট্রানজিট নিয়ে। তারা কম বেশি যারা আমার প্রোগ্রামের সাথে জড়িত আছেন তারা প্রত্যেকেই জানে আমি গ্রহ ট্রানজিটের সবসময় আলোচনা করি। সব রকম গ্রহ নিয়ে সব গ্রহ ট্রানজিট আলোচনা। আজকে আলোচনা করব সূর্য গ্রহ ট্রানজিট নিয়ে। সূর্য গ্রহ এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে, তার মানে শত্রু রাশি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানে গ্রহের রাজা সূর্য মানে সে বসে রয়েছে এই মুহূর্তে আপনার বৃষ রাশিতে। সূর্য হচ্ছে মান সম্মান, আত্মা, পিতা, সরকারি চাকরি, নেতৃত্বের ক্ষমতা, শারীরিক ঊর্জা, এর হচ্ছে কারক গ্রহ। সূর্য মানে এই যে তার রাশি চেঞ্জে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব পড়বে। জুন মাসে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে সূর্য জুনের মধ্যভাগে। সেখানে অলরেডি বসে আছে বুধদেব, অর্থাৎ যুবরাজ বুধ সেখানে কিন্তু অলরেডি বসে আছে। সেখানে জুতি তৈরি করে বুধায়িত্ব যোগ তৈরি, খুব শর্ট টাইমের জন্য হলো বুধায়িত্ব যোগ তৈরি হবে। এবং এই বুধায়িত্ব যোগের কারণে কিন্তু আপনার রাশির ক্ষেত্রে তার কিন্তু প্রভাব বিস্তার করবে। এই সময় কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব হবে। এবং চাকরিতে, ব্যবসাতে, পড়াশোনাতে যথেষ্ট ডেভেলপ আসবে, যথেষ্ট বিশ্লেষণাত্মক চলবে হবে। এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 15 জুন সোমবার সূর্যদেব 15 জুন সোমবার 2026 12টা 58 PM মিথুন রাশিতে প্রবেশ করবে। 15 জুলাই পর্যন্ত এখানেই থাকবে। অর্থাৎ এরপরে 15 জুলাই আবার কর্ক রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে সূর্যের এই এন্ট্রি বুধের সাথে জুতি তৈরি করে মানে যথেষ্ট বুধায়িত্ব যোগ তৈরি হবে। এবং তার জন্য কিন্তু 22 জুন পর্যন্ত এই বুধায়িত্ব যোগের প্রভাব থাকে। অর্থাৎ 22 জুন বুধ আবার প্রবেশ করবে কর্কট রাশিতে। 22 জুন বুধ আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। 22 জুন পর্যন্ত বুধ থাকবে তার নিজ রাশি মিথুন রাশিতে। 15 থেকে 22 জুন পর্যন্তই বুধায়িত্ব যোগ তৈরি হবে। এই জন্য কিন্তু বা বুধায়িত্ব যোগ তৈরি হবে, তার এফেক্ট থাকবে। এবং 15 জুলাই পর্যন্ত আপনার জীবনে কি এফেক্ট হবে সেটা একটু আলোচনা করব। অর্থাৎ আগামী 1 মাস সূর্যের এই ট্রানজিট আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে, চলুন তো একটু আলোচনা করি। তুলা রাশির ক্ষেত্রে এই গোচর আপনার 9th হাউস, অর্থাৎ ভাগ্যভাবে এই গোচর হচ্ছে, খুব ডেভেলপই করবে। আপনার ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবেন। এই সময় কিন্তু পিতার হেল্প পাবেন। আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে, বাবার সাথে সম্পর্ক ভালো হবে, বা বসের সাথে সম্পর্ক তৈরি হবে, নতুন কোনো কাজের অফার পেতে হবে, যে কাজ করছে সেখানে পদলাভ হবে, আইনি ঝামেলা জুডিশিয়াল সেখানে সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার কোর্ট কাজের ব্যাপারে যে আপনার দীর্ঘদিন প্রবলেম চলছে সেখান থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। চাকরি পেশা আপনার পদ প্রতিষ্ঠা, শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো হবে, রিলেশন যেটা ডেভেলপ করবে। এখানে ব্যবসার দিক দিয়ে কিন্তু আপনার যথেষ্ট উন্নতি হবে। ধার্মিক কাজে মন লাগবে। কর্মসূত্রে বাইরে যেতে হতে সেখানে লোকে আপনি সেখানে মানুষ এবং ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবেন। আপনার এই সময় বাইরে শুভ কাজে আলোচনা হতে পারে। এবং আপনি পৈতৃক সম্পত্তির যে প্রবলেম চলছে সেখান থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এটা আপনাকে যেটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, এটা কিন্তু আপনাদের হতে বাধ্য হবেই। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করে বুকিং নামে ফোন করে নেবেন। যে কোনো কাজের জন্য, তন্ত্রগত যে কোনো রেক্টিফিকেশনের জন্য, যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। বাস্তুগত বলুন, ফ্যামিলিগত বলুন, আপনার যে কোনো মানে স্বামী স্ত্রীর প্রবলেম, সন্তানকে নিয়ে প্রবলেম, বা আপনি কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন, সেটা ডাক্তারে যাবো। কিন্তু ডাক্তার যে গিয়েও আপনি কোনো তার প্রতিকার করে পাচ্ছে, ডাক্তার রোগ ধরতে পারছে না। তন্ত্র কিন্তু সেই জায়গাটা করে দিতে বাধ্য, যে আপনার প্রতিকারটা করে দিয়ে আপনার প্রপার ডায়াগনোসিসটা হতে বাধ্য হবেই। রোগ ট্রিটমেন্ট হবে না, কিন্তু সেই জায়গাটা হবে। মানে প্রপার ট্রিটমেন্টের রাস্তায় কিন্তু তন্ত্র দেখিয়ে দেয়। আপনি দীর্ঘদিন কর্ম খুঁজছেন, পাচ্ছেন না। আপনি ব্যবসা করছেন, ব্যবসা উন্নতি আসছে না। আপনি মানে স্বামী স্ত্রী রিলেশনের জায়গাটা, আপনার সন্তানকে নিয়ে অবদেশ, নানান রকম প্রবলেম প্রত্যেক মানুষের জড়িত। সেই জায়গায় বেরিয়ে আসতে হলে অবশ্যই আপনার তন্ত্রের সাপোর্ট নিতে হবে। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন।